তো এখন দেখো বন্ধুরা, বাজে সকাল 9:45 আর একটু 8টার দিকে উঠেছি, বসে বসে একটু চা খেলাম, গল্প করলাম। আর এই যে এখানে কি একটা ঢাকা রেখেছে, সুজি। সুজিটা আজকে সকালে করেছে। আর এইদিকে এখনো মেয়ে ঘুমাচ্ছে, আমারও এখনো বিছনাপত্র গোছানো হয়নি। মা এখন একটু কাজ করছে, বাবা বসে আছে চা খেয়ে। আর রান্না বান্না হবে। এইদিকে বিছনাপত্র গুছিয়েছে ওই কোনো রকমে মনে হয়। বোন চলে গেল খেয়ে দে। এইদিকে মা কিছু খাবার দাবার মনে হয় রেখেছে ঢেকে ঢুকে। আর এইদিকে সকালের টিফিন খাওয়ার জন্য না দুপুরের জন্য সব প্রিপারেশান করেছে। আলু ভাজা হবে, কেটেছে, পেঁয়াজ ছাড়িয়েছে, মা সকালবেলা বসে বসে এগুলো করেছে। আর এদিকে যে আম, লিচু সব। তো বাপের বাড়িতে এসেছি, খাওয়া দাওয়া তো হবেই। এদিকে সকালে ফ্রিজ থেকে সব মাছ টাছ বের করেছে, রান্না হবে। এই যে এদিকে চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, আর এটার মধ্যে আর একটা কী মাছ দেখতে পাচ্ছি। এটা চিংড়ি মাছ। এটা কি মাছ? আর একটা পমফ্রেট আর আরেকটা দুটোতেই। এই পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, আর এখানে ছোট চিংড়ি। এখানে বাগদা চিংড়ি আর এখানে ছোট চিংড়ি। তো রান্না বান্না হবে, এখন ওই ফ্রিজ থেকে সব বের করে নিয়েছে। আর এইদিকে রাস্তার কাজ হচ্ছে আমাদের। জানলাটা খুলে দিই। এদিকে সব এই যে রান্নাঘরের এখান থেকে পুরো ওই রাস্তা পর্যন্ত পুরো রাস্তা হবে এখানে। কেননা বর্ষার সময় নিচু তো জল হতো, রাস্তাটা আবার উঁচু হয়ে গেছে, এই জন্য রাস্তার লেভেলেতে এটা হবে। এই যে এদিকটা হলো সামনের রাস্তা, এদিকটাও রাস্তাটা হচ্ছে। এই যে এখন গরমের জন্য দুদিন বন্ধ আছে মিস্ত্রিদের কাজ। এই যে সব ভেঙে ভেঙে দিয়েছে, এখানে ঢালাই দিয়ে দেবে রাস্তায়, ওই রাস্তার লেভেলে হয়ে যাবে রাস্তাটা। আর ওই যে এখানে ট্রেন লাইন, ট্রেন যাবে, দেখা যাবে ওইখান থেকে। এই রাস্তাটা তৈরি হয়ে গেছে। আর ওই যে এখান থেকে ট্রেন লাইন। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো, আর আমরাও আছি ভালো মন্দে। তো আজকে দেখতেই পাচ্ছ, আজকে বাপের বাড়িতে চলে এসেছি। আর সকালবেলা থেকে প্রচুর গরম লাগছে, ঘুম থেকে উঠে চাটা খেয়েছি, মানে এখনও ব্রেকফাস্ট হয়নি। এখন সকালবেলা দই চিড়ে খাবো, মা দই করে রেখেছে, চিড়েও ধুয়ে রেখেছে, আর ফল টল এইসব আছে। আর এখন হচ্ছে কি যে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়েছি, আর উঠে এই 9টা 9:30 বাজে। এখন দেখছো গরমে চোখ মানে ঝাপসা হয়ে যাচ্ছে। গামছা নিয়ে একটা, এই যে সবসময় নাইটির ওপরে দিয়ে একটা গামছা নিয়ে রেখে দিয়েছি, যে মানে সবসময় মুখ মুছতে হবে। শাড়ি যেহেতু পরি না, আঁচল নেই, সেজন্য সবসময় একটা গামছা রাখতে হবে। আর এখন সকালে ব্রেকফাস্ট করি, তারপরে দুপুরের লাঞ্চে কি হয় না হয়। আর একদিনের জন্যই এসেছি, আবার মেয়ের স্কুল আছে, তো বিকেলে আবার বাড়ি চলে যাব। তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সারাদিনে যা যা অ্যাক্টিভিটিস হবে, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে সকালবেলা গাড়ি যাচ্ছে, এখন সকালে কলকাতার দিকে গাড়িগুলো যাচ্ছে, প্রচুর ভিড়। এই দেখো গাড়ির আওয়াজ হচ্ছে, এই দেখো ট্রেন যাচ্ছে, এই দেখো। গোগো থাকলে এতক্ষণ ট্রেন দেখার জন্য বায়না করতো, ও গাড়ি চড়ে স্কুলে যাবে, গাড়ি দেখলেই বলবে গাড়ি চড়ে স্কুলে যাব। এই যে সকালবেলা দেখো কেমন একদম ঠাসাঠাসি পুরো ভিড়। কলকাতার দিকে সব যাচ্ছে, এটা মানে শিয়ালদার দিকে যাচ্ছে ট্রেনটা। এই যে আশেপাশের সব বাড়ি, আর এই জায়গাটা ফাঁকা আছে বলে দেখা যাচ্ছে, এখানে বাড়ি টাড়ি হয়নি। এই নারকেল গাছ টাছগুলো আছে, ভালো লাগে দেখতে। আর এটা ওদের বাউন্ডারি, পাঁচিল রাস্তা, আর এপারে আমাদের
তো এইদিকে এই যে চিংড়ি মাছ এখনও ভাজা বাকি এইগুলো, আর এইদিকে ডাল সিদ্ধ হচ্ছে, আর এইদিকে চিংড়ি মাছ কিছুটা ভাজা হয়ে গেছে আর কিছুটা এই যে ভাজা হচ্ছে, আর ডাল দিয়ে এই কুচু চিংড়িগুলো হবে আর বড় চিংড়িগুলোর মালাইকারি হবে। এই যে মা এখন দুধ করে ওই নারকেলের দুধ বের করে মিক্সিতে দিয়ে ওটাকে ছাঁকছে, আর আমি এই চিংড়ি মাছগুলো একটু নেড়ে নেড়ে ভেজে দিচ্ছি। আর এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে একটু আর তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করলাম। আর এইদিকে এই যে সকালবেলা বাবা একটা মোচা ছিল গাছে, ওটাকে কেটে দিয়েছে, নিয়ে যাব বাড়িতে, ওটা আঠা ঝরে চলে যাক, বাড়িতে নিয়ে যাব। এই যে এইখানে গাছটাতে ছিল, এই দেখো ছোট 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 সব কাঁদি, ওইখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, দেখো ট্রেন যাচ্ছে আবার দেখা যাচ্ছে, এখান থেকে আবার দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে। এইটা বাবাদের হলো নারকেল গাছ, এখনও এটা সবে নারকেলের একটু একটু করে মোচ ঠেলেছে, মানে এবছর থেকে শুরু হবে নারকেল হওয়া। এই যে গাছটা এত বড় হয়ে গেল, ওই গাছটার বয়স 10 বছর হয়ে গেছে। এই যে গাছে মোচ ঠেলেছে, এবারে নারকেল হবে। কেমন হয়, যদি ভালো জাতের হয় ওটাকে থাকবে, আর না হলে ওটাকে। এই যে এখানে কটা রজনীগন্ধার চারা মা বানিয়ে রেখেছে, নিয়ে যাব বিকেলবেলা, এই কলতলায় রেখেছে, ঠান্ডায় যাতে ঠিকঠাক থাকে। আর এদিকে একটু পেঁয়াজ কেটেছি আমি, এই যে পেঁয়াজ কেটেছি, এগুলো রান্না হবে। আর খাবার জল দিয়ে গেল জলওয়ালা এসে, দুটো জার। আর মেয়ে এখনো ঘুমিয়েই রয়েছে, উঠছেই না, ওর এখন ঘুমই কমপ্লিট হয়নি। তো এই যে এখন আমি নিয়ে বসেছি ব্রেকফাস্ট, এটা হলো মিষ্টি দই দিয়ে ওটস খাবো, একটু অল্প একটু খাই, তারপরে ফল টল আছে সব তো খাবই। সকালে ব্রেকফাস্ট হালকা, দই আর ওটস। টক দই দিয়ে খেলে ভালো হতো, কিন্তু আমার টক দইয়ের থেকে মিষ্টি দইটা খেতে বেশি ভালো লাগে, ওই জন্য দই আর ওটস। দই দিয়ে চিড়ে খাবো বলে আবার ভাবলাম যে না, একটু ওটসই খাই, তাহলে কনস্টিপেশনটা আর থাকে না ওটস খেলে। তো চলো বন্ধুরা খেয়ে ফেলি। তো এখন খাচ্ছি, খেয়ে নিই। এই যে ওটস, গরম প্রচুর, গরমে কিছু করতেই ইচ্ছা করছে না যেন। তো বন্ধুরা অনেকক্ষণ ধরে কাজ টাজ করলাম, অনেক কিছু কুটনো কাটনা করে দিয়েছি, আর এখন হাঁপিয়ে গেছি। তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করছি না, তো এখন সেগুলো শেয়ার করছি কী কী করলাম। তো চলো সেগুলো দেখাই কী কী করলাম। এই যে এদিকে হচ্ছে কি যে ফল টলগুলো কেটে সাজিয়ে রেখেছি, জামাইরা খাবে। এই যে এইদিকে, আর এদিকে খাবে দই চিড়ে, যে চিড়েগুলো ভিজিয়ে রেখেছি, দইটা এবারে খাবার সময় নিয়ে আসবো, সব ঢাকা দেয়া। আর এইদিকে রান্নাবান্না কিছুটা এখন হয়ে গেছে, এখানে স্যালাড শশা কেটেছি, একেবারে এর জন্য কেটেছি ফলের সঙ্গে, এটা একেবারে স্যালাডটা কেটে নিয়েছি। আর এদিকে কিছু রান্না হয়ে গেছে, এই যে সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে পমফ্রেট মাছ, এদিকে হয়েছে চিংড়ি দিয়ে ডাল, মুগ ডাল, আর এদিকে হয়েছে চিংড়ির মালাইকারি। এগুলো আপাতত হয়ে গেছে। আর এবারে হবে খাসির মাংস, এই যে ধুয়ে রেখেছি, খাসির মাংস জল ঝরাতে দিয়েছি ধুয়ে, আর এর মধ্যে আলুগুলো কেটে রেখেছি, খাসির মাংসটা হবে। আছে ভাত, মা এই চেয়ারে বসে বসে একটু করছে রান্না, বসে না হলে পারে না, কিছুটা নাড়িয়ে চাড়িয়ে দেয় আবার বসে, তো এই অবস্থা। আর এখন হবে ভাত, এই সব পেঁয়াজ টেঁয়াজগুলো বাটা রয়েছে, আর এই যে আলু ভাজা হবে, ডালের সঙ্গে আলু ভাজা লাগবে। এই তিনটেই বাকি আছে, ভাত, আলু ভাজা আর মাটন। এই যে আদা বাটা, এর মধ্যে সমস্ত মশলা বাটা হয়ে গেছে।
এই দুটোই বাকি আছে। তো এদিকে মার পুজো দিয়ে নিয়েছে যে ঠাকুরকে, আর আমিও সব বিছনাপত্র মেয়ে উঠে যেতে ক্লিন করে নিয়েছি। আর এদিকে সব খাবার দাবার জোগাড় রেডি হয়ে আছে, মেয়ে এদিকে স্নান করে বসে আছে। আর এদিকের ঘরেও বিছনাপত্র গুছিয়ে দিয়েছি। আর এত গরম, একটু জানলা খুলে দিলাম ওই দিকটার, একটু হাওয়া যদি ঢোকে। এদিকে সব রান্নাপত্র সব ঢাকা। মা এদিকে রেডি হয়েছে। আমার গোগোটা কি করছে? টাটা, চললাম বাড়িপুর ঘুরতে। আমার গোগোটা কি করছে? খালি বেরু বেরু করার নেশা, শুধু বেরু বেরু করার নেশা। কোথায় যেতে হবে বেরু বেরু করতে? এখন দুপুরবেলা রোদ, বাইরে বিরু বিরু করতে যায় না। বাবা তোমার জুতো দুটো ওইখানে উল্টে উল্টে পড়ে আছে। এই যে জামাইদের খাবার সময় হচ্ছে, সকালের ব্রেকফাস্ট টাইম হচ্ছে এখন 1:45। শাশুড়ি এতক্ষণ উপোস করে বসে, আর এই যে এতক্ষণ ধরে একজন এসেছে আর আরেকজন আসতে দেরি করেছে। একজন আরেকজনের জন্য ওয়েট করছিল। যেদিকে ইচ্ছা বসো, ওদিকে দুজন বসো, মায়ের দিতে দিতে সুবিধা। তুই নিচে খাবি? এই যে বসছে, এই যে আরেকজন এসেছে বলে উঠে। তো এই যে জামাই ষষ্ঠী আশীর্বাদ হচ্ছে। শাকটা কই? এই যে মা আশীর্বাদ করছে। এই যে এইদিকে আরেকজন জামাইকে আশীর্বাদ করছে। কি হচ্ছে না কেন? না ও আবার মিলেজ কল আছে। মিষ্টি দেবে তো? এই যে মিষ্টি মুখ হচ্ছে, আশীর্বাদ করে ধান ধূপ দিয়ে তারপরে প্রণামটা করি, তারপরে আগুনের তাপ দিয়েছো? দাও। এমনি তাপ যা গরম। এই যে না 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 হচ্ছে কি যে এই যে আশীর্বাদ হয়ে গেছে, এবারে জামাইরা খাওয়া দাওয়া করবে। আর এখন এত বেলায় 1টার সময় যদি এই ফল ফুল খায়, আবার দুপুরে লাঞ্চ হবে কখন? বিকেল 4টের সময়। বোন খেতে বসেছে এই যে এতগুলো নিয়ে। আর মেয়ের ওইদিকে খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে। আর জামাইরা সবে 1টার সময় খেয়েছে, ওদের এখনও খিদে নেই। ওই জন্য ওদের এই যে এদিকে বাড়া রয়েছে, পমফ্রেট, ডাল, এদিকে এই যে চিংড়ি, এদিকে মাংস রেখে দিয়েছে বেড়ে। তো এটা ঢাকাটা সরে যাচ্ছে। তো ওদের এখন বেড়ে রেখেছে, ওরা এখন পরে খাবে। এখন বাজে 2:30। তো মা এইদিকে বেড়ে বেড়ে দিচ্ছে। এই যে জামাইদের খাবার দাবার দিয়ে দিয়েছে। এই যে জামাইদের শুধু আজকে কাজ খাওয়া আর শোয়া। একবার খেয়ে শুয়ে নিয়েছে, আবার খাচ্ছে। পেট না কুয়ো সব। এই যে জামাই ষষ্ঠী বলে কথা। কি কি মেনুতে আছে দেখি? শসা, পেঁয়াজ, আলু ভাজা,
চিংড়ি ডাল, পমফ্রেট, চিংড়ি, মটন, দই, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস আছে। তো খাও, আর ডিস্টার্ব করে তাহলে লাভ নেই। তো এই যে সন্ধেবেলা বোন এসে এখন খাচ্ছে, ও ডিউটিতে গেছিল। আর এইদিকে আমাদের হচ্ছে কি যে আইসক্রিম খাওয়া হবে, আইসক্রিমের বাটি চলে এসেছে। ওই যে রাখ এখানে, ভ্যানিলা অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করেছি বলে আছে। এত গরম, মানে 10 মিনিট আগে বের করেছি, তাতেই হচ্ছে কি যে গলতে শুরু করেছে। ভ্যানিলা আইসক্রিম, রেড কাউ কোম্পানির। কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জল, আর এখন আইসক্রিম সন্ধেবেলা। আজকে চায়ের বদলে আইসক্রিম। আর আমরা খেয়ে দিয়ে এখন বাড়ি চলে যাব। মেয়ের স্কুল আছে সকালবেলা, স্কুলের জন্য আর থাকতে পারবো না। আজকে তো স্কুল বন্ধ করে এসেছি। তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে একেবারে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। আর এখন একটু ভাত বানাবো, বানিয়ে আমি ডিনার করব। আর প্রচুর গরম, বাপের বাড়িতে ওখানে প্রচুর গরম। আর অনেকজন একসাথে হয়ে আরও বেশি গরম লাগছিল। তো তাও হয়তো থাকা যেত, কিন্তু মেয়ের কালকে সকালে স্কুল আছে, তো সেই জন্য আজকের দিনটা স্কুল কামাই হলো। কিন্তু রেগুলার ওয়াইসে তো হবে না, সবে স্কুল স্টার্ট হয়েছে নতুন ক্লাসে। তো সেজন্যই চলে এলাম। আর এই দেখছো গরমের মধ্যে হালকা পাতলা নাইটি টাইটি পরে নিয়েছি, প্রচুর গরম। আর এখন খাওয়া দাওয়া করবো, রান্না করবো। এই যে এখন বাজে 9:30। মেয়ে এখন ওইদিকে জানলা খুলে ঘরে বসে আছে, হাওয়া খাচ্ছে। আর আমি হচ্ছে কি যে এই যে তরকারিপত্র সব নিয়ে এসেছি, এখন কন্টেনারের মধ্যেই রয়েছে। এদিকে এই যে মাটন, এর মধ্যে চিংড়ি, এর মধ্যে ডাল, সব মা দিয়ে দিয়েছে কন্টেনারে করে। এখন দুটো ভাত ফুটিয়ে নেব। এই যে ভাতের চালও ভিজিয়ে দিয়েছি, ভাতের জলও রেডি করে নিয়েছি। এই যে আর চালটা ভিজিয়ে দিয়েছি, একটু চাল ভিজে গেলে। আর তারপরে এই যে লবঙ্গগুলো চালের সঙ্গে সব চলে এসেছে। চালের মধ্যে লবঙ্গ দিয়ে রাখি তো, যাতে চালে পোকা না লাগে। একসঙ্গে অনেকটা করে চাল আনি, সেই জন্য লবঙ্গ দিয়ে রাখি। তো এখন হচ্ছে কি যে চালটা ভিজিয়ে রেখেছি, 1 পট চাল, মানে 1 কাপ। তো সেটাই। আর আজকে একটা জিনিস নিয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এইটা এনেছি। আমার মেয়ে আবার এর নাম দিয়েছে কুমু। ওকে মুড়ি দিয়েছি খেতে, খাচ্ছে না। তো দেখা যাক ও কী খায়, সেটা তোমরা যদি জানো কচ্ছপে কী খায় সেটা একটু কমেন্ট করো। কালকে ওর জন্য একটা অ্যাকোরিয়াম নিয়ে আসবো রাখার জন্য। আর ওর খাবার দাবার যা খায় সেটা ওই অ্যাকোরিয়ামের দোকান থেকে জেনে নেব, নিয়ে আসবো। আজকে আপাতত একটু মুড়ি খেতে দিয়েছি, শুকনো জলের মধ্যে দিয়েছি, যদিও ধরে ধরে খায়। এটা আমার বাবা রাস্তার মধ্যে মানে কুড়িয়ে পেয়েছে। ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল, ও তখন রাস্তার মধ্যে উঠে যাচ্ছিল, তো ওটাকে ধরেছিল। ছোট তো, ওকে তো খাওয়া যাবে না, বড় হলে হয়তো রান্না করে খেত, কিন্তু ছোট বলে আমরা বললাম যে পুষবো অ্যাকোরিয়ামে, তাহলে ছোট বলে নিয়ে এসেছি। আর এই দেখো গতকালকে কত অ্যালোভেরা কেটেছি, ছাটিয়েছি এত অ্যালোভেরা। এগুলো শরবত করেও খাওয়া যায়, মুখে লাগানো যায়, চুলে লাগানো যায়, অনেক কিছু কাজে ইউজ করা যায়। তো দেখা যাবে এগুলো কি কাজে লাগানো যায়, কি করা যায়। তো এখন আমার মেয়ে ওকে খুব পছন্দ করেছে, কুমু ও আবার নাম দিয়ে দিয়েছে। খুব ওকে প্যাম্পার করছে, এনে মুড়ি টুড়ি দিয়ে খেতে দিয়েছে। গেস্টের যেরকম আপ্যায়ন করতে হয় করে নিয়েছে। কিন্তু না পালিয়ে গেলেই হলো। গাড়িতে আনার সময় ও পালিয়ে যাচ্ছিল, প্লাস্টিক থেকে বেরিয়ে পুরো গাড়ির মধ্যে বেরিয়ে গেছিলো। বন্ধুরা এখন বাজে 10:35। আর একটু ভাত বানিয়ে নিলাম মেয়ের। এই যে এখানে আমার, এটা মেয়ের। তো ভাত এখন নিয়ে নিয়েছি। আর এই যে তরকারিপত্র তো আগে তোমাদের দেখিয়েছি। এই যে এগুলো দিয়ে এখন
খাবো, 2 গ্লাস জল নিয়ে নিয়েছি। তো চলো আজকে ডিনারটা করে নিয়ে আর আজকে তো সেরকম কাজ টাজ নেই, কিচেন তো এমনি পরিষ্কার আছে, শুধু ভাতটুকু করেছি। তো চলো এখন ডিনারটা করে নিই। মেয়ের আবার সকালে স্কুল আছে, তাড়াতাড়ি তো শুয়ে পড়বে যেহেতু সকালে উঠতে হবে। আগে তো ডে শিফট ছিল, এখন মর্নিং শিফট। তো বন্ধুরা চলে এলাম ভিডিও শেষ প্রান্তে, ভিডিওটা এন্ড করব। আর এখন ঘুমাতে চলে এসেছি, দেখছো বেডরুমে চলে এসেছি। আর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে এসিও চালিয়ে নিয়েছি ঘর ঠান্ডা করার জন্য। তো প্রচুর গরম পড়েছে, অন্যদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে এখনও বৃষ্টি হচ্ছে না। তো প্রচুর গরম। আর এখন সারাদিনের তো ধকল গেছেই। আর এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, রাত্রির 11টা বাজে। আর মেয়ের সকালে স্কুল আছে, মেয়েকেও বললাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, বুঝতেই পারছো কতটা টায়ার্ড লাগছে। তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।